মুখস্থ করতে লাগলেন। মাত্র 6 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে 7 দিনকার দিনে ইমাম আজম আবু হানিফার দরবারে চলে আসলেন। বলে তোমাকে যে বলেছে হাফেজ হয়েছো গা? বলে আমি হাফেজ হয়ে গেছি হুজুর। তো শোনাও। আরম্ভ করলেন। ইমাম আজম নিজেই দাঁড়িয়ে গিয়েছিলেন, ছাত্রগণ দাঁড়িয়ে গিয়েছিলেন, মুদাররিসিন কেরামগণ দাঁড়িয়ে গিয়েছিলেন। 8 ঘন্টাতে দুবার মাত্র মাঝখানে দম নিয়েছিলেন, একবার জোহরের আজানের টাইমে, একবার আসরের আজানের নামাজ পড়ার জন্য। 8 ঘন্টাতে 30 পারা কোরআন শরীফ শুনিয়ে দিলেন। ইমাম আজম বলেছিলেন লা রাআইতু ফি জাবিনিহি, এর পেশানিতে আমি রাসূলুল্লাহ নূরের তাজাল্লির ফোকাস দেখতে পাচ্ছি। কিন্তু তকদির বাচ্চার মাদ্রাসায় পড়া হলো না। ইমাম আজমকে খুব কষ্ট দিয়েছে। এত বড় মহাপণ্ডিত, বুঝলেন, যার কিতাবগুলো পড়ে আমরা শেষ করতে পারি না। এ হাবিরা বলে এক মারওয়ানি বাচ্চা ছিল, এ বুঝেছেন এরই বংশের এক লোক, ইরাক দেশের বুঝেছেন খলিফা ছিল। এই ব্যক্তি ইমাম আজমকে একটা প্রস্তাব দিল, জি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি, আমাদের কাজিল কোজাতফিল ইরাকের আপনাকে কাজী জজ হতে হবে। বলেছেন যে আমি জজ হব না। বলে না আপনাকে হতে হবে। বলে জজ হতে পারবো না। বলে না জজ হতে হবে। বলে কসম খোদার জজ হব না। তো বলে কসম খোদার অতক্ষণ পর্যন্ত তোমাকে পিড়তে থাকবো যতক্ষণ তুমি জজ না হবে। আমি মুক্তসার করে বলতে যে স্কুল বাড়াবো না। কতটা দৌড়া মেরেছিল? 20 দিনে 50টা দৌড়া মেরেছিল। এত জোরে দৌড়া মারত যে পেশানির উপরে মারত, পেশানির হাড্ডি পর্যন্ত উইদাম হয়ে যেত। কিতাবে লেখা আছে এত রক্ত ঝরেছিল যে শরীর দিয়ে চুয়ে হাঁটু দিয়ে প্রবাহিত হয়ে যেত। তারপর জেল দেওয়া হয়েছিল। বলে তোমাকে এখনো বলতেছি তুমি জজ হও। বলে হব না। বলে তোমাকে মারতে মারতে মেরিয়ে ফেলে দেব। বলে মেরে ফেলে দাও তবুও শিকার, কিন্তু আমি জজ হব না। এত বড় একটা ওহদা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু কবুল করলেন না। কিছুদিন পর ছেড়ে দেওয়া হলো। উনি দামেস্কে চলে গেলেন। দামেস্কে যাওয়ার পর এই মনসুর আব্বাসী বংশের মনসুর, আপনি মনে করছেন যে এই বাদশাগণ আব্বাসী বংশ অমুক বংশের সবাই কি ভালো ছিল? এত বড় জালেম ছিল যে দামেস্কে থেকে ইমাম আজমকে গ্রেফতার করে নিয়ে আসলো। আবার ওই প্রস্তাবটাই দিল, কিন্তু তিনি প্রস্তাব কবুল করলেন না। আবার দ্বিতীয়বার জেল দেওয়া হলো। প্রত্যেকদিন 10 কোড়া করে মারা হতো। আরব দেশের কোড়া কাকে? আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাই সারা বিশ্বের মধ্যে ইলমের দিক দিয়ে তাবেঈর পর সর্বশ্রেষ্ঠ কোন ব্যক্তি থাকেন তিনি ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। তারপর চিন্তা করে দেখলো যে ইমাম আজম তো এখনো মারা যায়নি, यार খাবারে বিষ দিয়ে দাও। বিষ দিয়েছিল। ইমাম আজম চিন্তা করলেন খাবারে বিষ দেওয়া আছে। ওনাকে জোর করে চিৎ করে লেটিয়ে তার মুখকে ফাঁক করে তার গলার মধ্যে বিষ ঢেলে দিয়েছিল এই আব্বাসী বংশের মনসুর বাদশাহ। তাতে তিনি ইন্তেকাল করেছিলেন। বিরাদারান ইসলাম, ইমাম আজম আগেই বলে গিয়েছিলেন আমাকে খেজরান কবরস্থানে দফন করিও। খেজরান কবরস্থানের একটা কর্নারে, এটা গভর্নমেন্ট জবরদস্তি দখল করেনি, অতএব এটা খাস আল্লাহর জন্য তো এই জমিনে আমাকে দফন করিও, এই কথা উচিত করে গিয়েছিলেন। তার জানাজার নামাজ একাধিক্রমে 6 বার হয়েছিল। সাথে তার আপন পুত্র মোহাম্মদ হাম্মাদ, এই হাম্মাদ তিনার জানাজার নামাজ তিনি পড়িয়েছিলেন। বিরাদারান ইসলাম, তাহলে আমাদের ইমামকে এত কষ্ট দেওয়ার পরও ইমামের নামকে ডুবাতে পারেন হেদায়া ইমাম আজমের মশলা, সারা বাকায়া ইমাম আজমের মশলা, কুদুরি আপনি নুরুল যা বলেন
দুরে মুক্তার বলেন, রাধে মুহতার বলেন, তানভীর আলম স্যার বলেন, স্বামী বলেন, বাহরুল রায়েক বলেন, ফাতুল কাদির বলেন, যত ফিকার কেতাব আলা হাজার 85 খান ফিকার কেতাবের নাম ফতোয়া রাজাবিয়াতে বর্ণনা করেছেন। সমস্ত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। তা আমাদের জন্য মুফতি আলী হোসেন সাহেব চিন্তা করলেন সবারই তো উরুস শরীফ কায়েম করি, অত্যন্ত জবরদস্ত কাজ করেছেন। কোনো মাদ্রাসা লোক আগ্রহ করে ইমাম আজমের এই উরুস শরীফটা কায়েম করে না, বুঝলেন? আমাদের ইমামকে চিনাইতে পারে না যে আমাদের ইমাম কে। ইমাম আজম ওই ব্যক্তি যিনি স্বপ্নে 100 বার আল্লাহকে দেখেছেন। ও কিতাব আমার কাছে আছে, স্বপ্নে 100 বার আল্লাহকে দেখেছেন। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝলেন 40 বছর মাগরিবের ওযুতে ফজরের নামাজ পড়েছেন। এশার ওযুতে নয়, মাগরিবের ওযুতে ফজরের নামাজ 40। আর আরেকটা কিতাব মুতালা করতেছি, তাতে লিখতেছে এশার ওযুতে 40 বছর ফজরের নামাজ পড়েছেন। তাহলে বোঝা গেল 40 বছর। আর নওম ইয়ানতাকিদুল ওযু, নিদ্রা ওযুকে ভঙ্গ করে দেয়। বোঝা গেল 40 বছর রাত্রিতে ইমাম আজম বিছানায় ঘুমাননি। এক কটের উপরে, ডাহিন কটের উপর 40 বছর বাম কট পর্যন্ত লেননি ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। সেই ইমাম আজম উরুস শরীফ কায়েম করেছেন। গায়ের মক্কার ল্যাংটে খোলার দল বলে, বুঝেছ, সমস্ত তোমাদের 10টা নাম আছে। লালগোলা লোক তোমরাকে হেজাতি বলে, আরবের লোক তোমরাকে ওহাবি বলে। তাই তহতাবি শরীফে লেখা আছে হাজিহি তাইফাতুন নাজিয়া মিন আহলিস সুন্নাত ওয়াল জামাত কাযিদ তামাতিল ইয়াউম ফি যালিকাল মাযাহিবিল আরবা হুমুল হানাফিয়ুন ওয়াল মালিকিয়ুন ওয়াশ শাফিয়ুন ওয়াল হাম্বলিয়ুন ওয়া মান খারাজা ফিহিম ফাহুয়া মিন আহলিল বিদআতি ওয়ান নার। এর সারাতে দুরুল মুখতার তহতাব শরীফে লিখছে বিশ্বের 4টা আহলে সুন্নাত জামাত, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের বাইরে তাফসীরের সাবিতে লেখছে দল্লুন মুদিল্লুন, পথভ্রষ্টকারী। তাফসীরের সাবিতে লেখা আছে। তাই আমরা আছি, আমি হানাফি মাযহাব রাখছি। ইমাম আহমদ রাজা খান বেরলভিকে জিজ্ঞাসা করা হলো তাকলিদ করা কি? তিনি বলেন তাকলিদ করা ফরজে কাতঈ। ফতোয়া রাজাবিয়া 11 খণ্ড। তাকলিদ করা ফরজে কাতঈ, তাকলিদ সাক্ষী ওয়াজিব। আচ্ছা, ইমাম যদি না মানেন তাহলে পরে কাল কিয়ামতের প্রান্তরে আপনি পরিত্রাণ পাবেন না। তা যে কোনো একটা ইমামকে মানতে হবে। আমি এই রাস্তা দিয়ে 36 বছর যাওয়া আসা করেছি। আমিও কোনো স্বপ্নে ভাবতে পারিনি যে গোপীনাথপুর এই মাদ্রাসায় দুলালের ঘাট যখন ছিল আমরাকে ফিরিতে আসতে দিত, বুঝলেন? টাকা পয়সা নিত না, বুঝলেন? কেউ একখান লুঙ্গি দিলতে দিল, না দিল তো না দিল। তো তখন আমি এই মাদ্রাসা তখনও 2-1 বার আমি এসেছি। তখন একটা মক্তব্য ভালো মতন চলতো না, জায়গাও সেরকম ভাবে ছিল না। কুদরত ইলাহি বেরেলি শরীফ থেকে ফারুক তাহসিল, মুফতি আলী হোসেন, মুফতি জুবাইর সাহেব, আরো অনেক ব্যক্তি আছেন। আমি দেখলাম মাসলাকে আলা হাজরাতের ব্যক্তি। আলা হাজরাতের সঙ্গে এক চুল পরিমাণ এদিক ওদিক করলে ওর সঙ্গে সমঝোতা আমার বন্ধ। ওকে আমি মানিই না, চাহে যে কোনো ব্যক্তি হোক না কেন। আমি ঘর চালে চাল লাগিয়ে আছি। আমি মুফতি আজম হিন্দের শিলা তলব করি। মুফতি আজম হিন্দ আমার বাইর, উনি আমার পীর। আমি আলা হাতের মাসলাকের ব্যক্তি। আমি কোন দিক দিয়ে কারি ধার করতে যাই না। আমাকে যা শিখিয়ে দেন তাজুশ্বরী আমার উস্তাদ। তাজুশ্বরী হচ্ছে আমার উস্তাদ। তাই তাজুশ্বরীর বিরুদ্ধে কেউ কথা বললে পারে বুঝে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ ওর সঙ্গে বাহাস না করি, যতক্ষণ পরাজিত না করি, অতক্ষণ আমার কোনো দম নাই। এই কারণে বড় বড় বাহাস আমাকে যেতে হয়। বেরাদার ইসলাম, আমি ওয়াজ বেশিক্ষণ করবো না। তাই ইমাম আজম আবু হানিফার কবর শরীফ সম্বন্ধে লেখা আছে, ইরাক দেশের লোক যখন খুব মহা বিপদে পড়ে যান,
তখন ইরাক দেশের লোক ইমাম আজমের কবরের কাছে সাহায্য তলব করেন। আর ইরাকের লোকটা দূরের কথা, 6 লক্ষ হাদিস হাফেজ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলে আমি যখন বিপদে পড়তাম ইমাম আজমের কবরের কাছে যে আমি ওখানে সাহায্য ওসিলা তলব করতাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরটা হচ্ছে খারতাং কবরস্থান। খেজরান একদিকে খেজরান কবরস্থান, একদিকে খারতাং কবরস্থান, তার মাঝখান দিয়ে রাস্তায় ইস্কান্দারিয়া যাচ্ছিলেন হাদিস শরীফ শোনাতে। হঠাৎ একটা লোক বলছে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন? বলি ইস্কান্দারিয়া যাচ্ছি, সমরকান্দ যাচ্ছি। কি কারণে? বলে সমরকান্দের রাবিগণ যে হাদিস শরীফ বর্ণনা করেছেন ওইগুলাকে ওদেরকে শোনাবার জন্য। বলে হুজুর আপাতত 20,000 লোক জমে গিয়েছে, 15 দিন আগে থেকে জায়গা নিচ্ছে, জায়গা পাই না তারা। কিন্তু আপনাকে ওইখানে একটা প্রশ্ন করবে, ওই দেশের লোক হানাফি মাযহাবের ব্যক্তি ইমাম আবু হানিফার বলে আপনাকে প্রশ্ন করবে, ফাহাক্কিম বিল কোরআন ওয়াল হাদিস, আপনাকে উত্তর দিতে হবে কোরআন সেই হাদিস শরীফ থেকে। সে মশলাটা হচ্ছে হুজুর এই ছাগলের দুধ কিংবা গরুর দুধ পান করে বাচ্চা বাচ্চি আপসে বিয়া করা চলবে কি চলবে না? ইমাম বুখারী বলেন 6 লক্ষ হাদিসের উপর নজর দৌড়ালাম, কোরআন শরীফের উপর নজর দৌড়ালাম, এই ফতোয়ার ফায়সালাটা আমি স্পষ্ট বাহির করতে পারলাম না। তখনই ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু কিতাবের মুতালা করলেন। ইমাম আজম বলেছেন যে জীব জন্তুর রাজাত নাই, জীব জন্তুর ব্যাপার রাজাত নাই। অর্থাৎ গরুর দুধ কিংবা ছাগলের দুধ পান করলে ও বাচ্চা বাচ্চি যদি 2 বছরকার ছোট যদি হয় তা আপসে বিয়ে করা যায় যাচ্ছে। কিন্তু কোন একটা মেয়ে ছেলে দুগ্ধ যদি পান করে তবে এটা রাজাত সাবেত হবে। মানুষের ফতোয়া আলাদা, জীব জন্তুর ফতোয়া আলাদা, বুঝেন? কোন কিতাবে লেখা আছে? বুখারী শরীফের মুকদ্দমাতে লেখা আছে। তাই আরজ করি, আবেদন করি আপনাদের বুঝে একটা তোহফার ব্যবস্থা করেন, খিচুড়ির একটা ব্যবস্থা তেনারা করেছেন। সকলের মায়েরা বোনেরা আপনাদের ব্যবস্থা আছে। বুঝছেন এই ফারাজি তোমরা শোনো, যে আবু হানিফা বলে একটা বেটি ছিল। ইমাম আজমের কোন কন্যা সন্তানই ছিল না, ইমাম আজমের কোন কন্যা সন্তান ছিল না। তুমি হানাফির মানে জানো না, হানাফির একত্ববাদ। ইরাক দেশে 400 দুয়াত কলম নিয়ে বসত, আর ইমাম আজম একাই তিনি 400 জনকে লেখাতেন, 400 জনকে লেখাতেন। আর দুয়াত কলমকে আবু হানিফা বলা হয়, এই কারণে তার টাইটেল হলো ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। আমরা তো 1 2 ছাত্র প্রশ্ন করলে বিরক্ত নেন, 400 জনকে লেখাতেন আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। নওদা এই গ্রামটার নাম গোপীনাথপুর নওদাপাড়া। এখানকার লোক আপনারা শুনেলেন, আপনাদের গ্রামে জন্মে 2000 বছর আগে এখানে একদিন একটা মাদ্রাসা হবে, এই কথা নাসিমুর রিয়াদ কিতাবে লেখা আছে। যে জায়গাতে হবে সেই জায়গাতে সূচনা আরম্ভ হয়। আরো তো মেলা বড় লোকের গ্রাম আছে, সেখানে হলো না আজিমুস শান একটা ইউনিভার্সিটি, চতুর্দিকে 2 তলা আরম্ভ হয়ে গেছে। আমিও এইখান দিয়ে যাই যখন তখন এই মাদ্রাসাতে উঠি, আসার সময় তো একবার উঠি, যাওয়ার টাইমে একবার উঠি। সম্মান করে তালেবে ইলমরা, সম্মান করে শিক্ষকরাও, সকলেই সম্মান করে। আমি তখনও ভাবতে পারিনি যে এত বড় মাদ্রাসা কায়েম হবে। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের কথা নাসিমুর রিয়াদ কিতাব লেখা আছে। 2000 বছর আগে রাসূলুল্লাহ অ্যালটমেন্ট করেন, আর সেই জায়গাতে এই আজিমুস শান এদারা কায়েম হয়। খিচুড়ি অত্যন্ত সুন্দর খিচুড়ি, আমিও খেয়েছি খিচুড়ি, আমাকে খাবার ভালো ভালো দিয়েছে, তো আমি খিচুড়ি খাবার খেয়েছি। একটা বড় লোকের বেটিকে নবী বিবাহ করলেন, বললেন সমস্ত মদিনার লোককে খাওয়াবো। কি খাবেন হুজুর? ফাজালাল হাইস, পাতলা খাবার করো। একবার খাওয়ার পর লোক যেতেই চাহে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেন আয়াত নাযিল করলেন, খাবার খেতে যাও, বলে আরেক একবার খাবার খেয়ে যাও। আর আপনি বলতেছেন ইউনূস পয়গম্বর মাছের পেটে থেকে খালাস হওয়ার পর তাকে হালকা খাবার খিচুড়ি খাওয়ানো হয়েছিল, বুঝলেন। আরো কত জায়গাতে লেখা আছে। তাই ইনারা যে যতদূর সম্ভব হয়েছে, আপনার যেরকম তালেব ইলমের উপর আমি তালেব ইলমের সাগীরা পাপ আল্লাহ মাফ দিয়ে দিয়েছেন। তালেব ইলমের সাগীরা পাপ রাসূলুল্লাহ মাফ দিয়েছেন। ইমাম আহমদ রাজা খান বেরেলভী বলতেছেন। ছোট্ট আমি 1 মিনিটের আমি এই জঙ্গিপুরের দিকে একটা মাদ্রাসায় গিয়ে একটা 12 বছরকার তালেব ইলমকে মেরেছিল। 3টা মাত্র লিচু পেরে নিয়েছিল, 3টা লিচু। তালেব ইলমটাকে মেরেছিল, এত জোরে তালেব ইলমটা পড়ে গিয়েছিল, তার উপর বুকের উপর লাথি মেরেছিল। সেখানকার সেক্রেটারি বলল 3টা লিচুতে 3 লক্ষ টাকা জরিমানা করলে আমি দিতে পারি, কারণ আমাকে বাপ মা মনে করে। তা বাপ মারা বাচ্চাটা রেখে গিয়েছে, 2200 ওই দেখে বিচার হয়, 22 খান গ্রামের লোকে ঢাকা হলো, নইমুদ্দিন মুফতিকে ঢাকো। আর ও যদি না আসে তো বাড়ি ঘরকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিবে। কিন্তু বাধ্য হয়ে আসলো, থরথর করে হালতেছি, বলে বাচ্চাটাকে 3টা লিচুর জন্য মারলে। ইমাম আজম তিনি বলেছেন 10 দিরহামের কম যদি চুরি করে তাকে দৌড়াবাজি করা চলে না, তাকে দৌড়াবাজি করা চলে না। বাচ্চা যদি দৌড়াম মার খেয়ে জমিনে পড়ে যায় তো পড়ে যাওয়ার পর তাকে দৌড়াবাজি করা চলে না। তাহলে তুমি কটা জঙ্গিপুরেতে 3টে খেজুরের 1 টাকা দামও হয় না, 1 টাকা দামও হয় না। তখনই লোকটা বুঝেন ভুল স্বীকার করলো আর বলে দিল এই সিজনের লিচুর বাগানটা আমি পুরা তালেব ইলমের জন্য সবকে দান করে দিলাম। আর ওই বাগান থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তা ছিল না, একটা ট্যাক্সি আসতে যতটা রাস্তার প্রয়োজন হয় অতটা রাস্তা আমি দিয়ে দিলাম মাদ্রাসা আসার জন্য, বুঝলেন। তাই তালেব ইলমের সঙ্গে আমি অনেক তালেব ইলম দেখতেছি মাদ্রাসায়, তালেব ইলমের সঙ্গে কেউ বেয়াদবি করেন না। তালেব ইলম সম্বন্ধে লেখা আছে আইমিন তারিকিল জান্নাত, রাস্তায় চলে তো জান্নাত, রাস্তায় চলে। মারা যাইতে আতে তো সাগীরা পাপ মাফ, কিয়ামতের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিয়ে দিবেন। সবথেকে উত্তম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবথেকে উত্তম যে কোরআন শিক্ষা দিল, যে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করলো। আপনাকে আরজ করি, অনেক রাত্রি হয়ে গেছে। আমাদের মুফতি জুবাইর সাহেব অনেকক্ষণ বক্তব্য দিয়েছেন, সমস্ত বড় বড় মৌলভী মাওলানা। আমাদের ওয়েস কার্নি সাহেবের ওয়াজটা আমাকে অত্যন্ত সুন্দর লেগেছিল, খাজা গরিব নওয়াজেরটা বলতেছিলেন। কিন্তু আমি ওখান থেকে চিনতে গেলে আরেকটা কথা যদি বলে দিত যে আমার খাজা ভারতের রাজা কোন মাযহাবের ব্যক্তি ছিলেন? খাজা গরিব নওয়াজ হানাফি মাযহাবের ব্যক্তি ছিলেন। খাজা গরিব নওয়াজ হানাফি মাযহাবের ব্যক্তি, যার বাপও সৈয়দ, যার মাও সৈয়দ, হাসানি হুসাইনি বংশের সন্তান। তো টাইমটা বেশি এখানে অনেক আলেম ওলামা এসেছে, টাইমে বেশি পাইনি। বুঝে আরো বিখ্যাত বিখ্যাত ওলামাই কেরামগণ তিনি বর্ণনা করেছেন। আমি দেখেন সব ধরনের গজল মজল শুনি না, বুঝলেন। এই যে জীবনী বলে, জীবনী গাহা বক্তা, কোন জায়গাতে এইরকম ভাগ করা আছে যে এটা জীবনী গাহা বক্তা, এটা ওয়াজ করা বক্তা? কোন জায়গাতে লেখা আছে, বুঝলেন? আলা হযরত ইলম তালিম কিতাব মধ্যে কোন জায়গাতে ভাগ করেছেন? জীবনী গাহার যদি আমি পাশে বসি তো ঘন্টাতে 100টা করে বল দিতে পারি। বলছে নবীজি আমার হালিমারও ঘরে মেষ চড়াতেন, হালিমারও ঘরে। তো আর শৌর নাই, ও বলবো ওই জীবনী শোনা চলে? ওরা আমায় কেন জিজ্ঞাসা করে নবীকে, নবী রাখালেরও বেশে মেষ চড়াতেন হালিমারও ঘরে। নবীকে রাখাল বলা চলে? নবীকে রাখাল বলা হারাম। কোরআনে কারীমে লেখা লা তাকুলু রাইনা ওয়া কুলুন জুন্না। গায়ের মুখালি বলে কোরআন শরীফ হাদিস শরীফ থেকে সমস্যা, তুই তো দূরের কথা,
তোর মরা বাপ এবেনে তাইমিয়া পারবে না, সিদ্দিক হাসান ভূপালিও পারবে না, কাজী শওকানি পারবে না। বল তো মহিষের কুরবানি করা চলে কি চলে না? মহিষের কুরবানিটাই তো যদি উত্তর দিতে পারো তো আমি নাইমুল রাজবে বলতেছি তোমাকে 1 লক্ষ টাকা। আপনাদের হুজুর আলী হোসেন সাহেবের মাদ্রাসাতে এসেছি, আমাকে অনেকবার চিনেন, আমি একটা গভর্নমেন্টের চাকরি করতাম, এখনো তো 50,000 টাকা আমি প্রতি মাসে বুঝিয়েছেন এর পেনশনটাই পাই। আমি এম এ মুমতাজ মুহাদ্দিসের ডিগ্রি করা ব্যক্তি একজন। ভালো উত্তর দাও, কোরআন শরীফ হাদিস শরীফ থেকে সবটা মশলা বাহির করতে পারবে। মহিষের গোশত খাওয়া হারাম না হালাল? তুই যদি উত্তর দিতে পারিস তা জানবো যে বাপের বেটা, নাহলে জানবো যে একটা মার বেটা। 1 লক্ষ টাকা অগ্রিম আমি জমা করে দিব মাদ্রাসায়। আর যদি উত্তর দিতে না পারো তো যতটা আমার খরচ হবে সম্পূর্ণ খরচ তোমাকে বহন করতে হবে, এটাও তুমি জেনে নাও। তাহলে পরোক্ষভাবে বিহারে মহিষের কুরবানি, বোম্বাই মহিষের কুরবানি, কলকাতাতে মহিষের কুরবানি, ইউপিতে এমপিতে সব মহিষের কুরবানি। কে বলল? ইমাম আজম বলেছেন, আল জামুসু মিন কিসমিল বাকার, আল জামুসু মিন কিসমিল বাকার, গরুর একটা ভাগ, গরুর একটা শ্রেণী হচ্ছে মহিষ। অর্থ গরুর কুরবানি করা জায়েজ আছে, মহিষের কুরবানি করা জায়েজ আছে, গরুর গোশত খাওয়া জায়েজ আছে, মহিষের গোশত খাওয়া জায়েজ আছে। আর বলতেছে সব উত্তর দিয়ে দেব। বহুত একটা প্রশ্ন করতেছি, বিবির টেউবে সন্তান লওয়া বাচ্চা হারামি হবে না হালালি হবে? যেহেতু উত্তর থেকে কোরআন শরীফ থেকে কিংবা হাদিস শরীফ থেকে উত্তর দাও। এ উত্তর নিতে হলে তাজুস শরিয়ত দরবার যেতে হবে, আক্তার রাজা হুজুরের দরবার যেতে হবে। বলো তো আলাস্কাতে 22 ঘন্টা সূর্য উঠে থাকে, 2 ঘন্টা মাত্র হচ্ছে, কেমন করে নামাজটা আদায় করবে? তুই কোরআন শরীফ হাদিস শরীফ থেকে বর্ণনা করে দে কেমন করে নামাজটা আদায় করতে হবে। এরকম অনেক প্রশ্ন আছে। ও এই কারণে আমার উপর খুব আদের রাগ, বুঝেন, বলে ওকে ধরাশায়ী করতে নাইমুল রাজবির 5 মিনিটের টাইম লাগে না, 5 মিনিটের টাইম লাগে। আমরা কয়েকটা আলেম ওলামা আছি আর হাসি বন্ধু, একটা মুফতি আলী হোসেন, একটা মুফতি জুবাইর, একটা ফজলুর রহমান, একটা আমি, একটা আলিমউদ্দিন, এইরকম ধরনের কয়েকটা আমরা যদি দাঁড়িয়ে যাই, পশ্চিমবঙ্গ তো দূরের কথা, দেওবন্দের সদর মাদারিস পর্যন্ত পাত্তা করতে পারবে না। দেওবন্দ ভূতবন্ধ পাত্তা করতে পারবে না। এই কারণে মাদ্রাসার দরকার, এই কারণে মাদ্রাসার দরকার। মাদ্রাসাতে জীবনী যা তার থেকে আকাইদের দাম বেশি আছে, এটা আপনি জেনে নেন। আকিদার দাম বেশি আছে। বুঝছে রসুল বলতে উত্তর দে, একটা নবীকে কবরে মা তাকলফি হাক্কে হাজার রাজুল, একটা বুখারীতে প্রশ্ন আছে, নবীকে কোন প্রশ্নটা করা হবে? তুই যদি বাপের বেটা হইতে উত্তর দেয়া যা, নবীকে কবরে কোন প্রশ্ন করা হবে? আমাদেরকে প্রশ্ন করা মা তাকলফি হাক্কে হাজার রাজুল, নবী আমার হাজির নাজির, সারা পৃথিবী হাজির নাজির, নবী ইলমে গায়েব জানেন। আব্বাসের বিবি এসে বলতেছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলে বসে যাও, ইন্নাকে কাদ হামিলতে বি গোলাম। বলে চাচি যান, তুমি গর্ভবতী, তোমার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। হুজুর আমি গর্ভবতী, মাত্র 2 মাস বিয়া হলো। বলে তুমি 2 মাসের গর্ভবতী, কোন সন্তান আছে? বলে গোলাম, পুত্র সন্তান, মায়ের পেটের খবর দিতেছেন। সন্তান 8 মাস পর জন্ম হবে, তুমি আমার কাছে নিয়ে আসিও। তো 8 মাস পর বেটা ছেলে জন্মগ্রহণ করে নবীকে নিয়ে আসে। নবী কোলে নিলেন, কোলে নেওয়ার পর বলেন ইজহাবি, আচ্ছা বাচ্চাটা ধরো, লাও, ইজহাবি বি আবিল খোলাফা, নিয়ে যাও বাদশাগণের পিতাকে। বলে কি বাদশার বাপ হবে? কোন কোন বাদশাহ হবে? বলে ফাইন্না মিনহুমুস সাফফা, ফাইন্না মিনহুমুল মেহেদি। এই বাচ্চা থেকে বাচ্চা সাফফার জন্ম হবে, ইমাম মেহেদির জন্ম হবে। সব কিছু নবী গায়েবের খবর দিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক বলছেন, বেটি আয়েশা আমার জমি কয় ভাগে ভাগ হবে? আমরা 2টা ভাই 2টা বোন, 2 দুগুনি 4 আর 2 6 ভাগে ভাগ হবে।
ফারাইজ, আমিও ফারাইজ পড়াইতে হতো। বলে আমার জমিকে 7 ভাগে, আমার অস্থাবর স্থাবর সম্পত্তি 7 ভাগে ভাগ করি। বলে কেমন করে 7 ভাগ হইতে পারে? আমরা 2টা ভাই, ডবল পাবে, 2 দুগুনি 4, আর 2টা বোন 1 1 2 3 6 ভাগে ভাগ হয়। তোমার সাতরামা বিনতে খারেজা এই 2 মাসের গর্ভবতী, এর গর্ভে আমি দেখতে পাচ্ছি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। এর নাম রাখে উম্মে কুলসুম, এর নাম রাখে উম্মে কুলসুম। তাহলে 2 মাসের গর্ভ অবস্থায় ডাক্তার পর্যন্ত ভালো করে বুঝতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা কোথায় লিখেছিলেন? মক্কা শরীফে শরীফ বাদশার সম্মুখে দেওবন্দি ভূতবন্দি আশরাফ আলী থানভী কাশেম আলী নানভীর সম্মুখে যখন দাওলাতুল মাক্কিয়া কিতাবটা লিখলেন, এরা পালিয়ে এসেছিল বুঝে এ হচ্ছে ইমাম আহমদ রাজা খান বেরলভী। তাই এখানে আমাদের মাসলাক আলা হাজার বক্তব্য অনেকক্ষণ ধরে আপনি বক্তব্য শুনলেন, খাস করে মায়েরা বোনেরা ক্লান্ত হয়ে গিয়েছেন। তারপরে এখানে একটা জালসা, এর আগে জালসা পর্যন্ত হলো, সুবহানাল্লাহ। তো আমরা মুফতি আলী হোসেনকে সম্মান করি, আর কথায় একবার ডাক দিলে এর আগে চলে গেলাম বুঝলেন শব্দলপুর বলে একটা জায়গা, ঘরের ভিতরে জালসা, কিন্তু অনেক লোক, প্রচুর লোক হলো। তাই এখানে আমি ইমাম আজম আবু হানিফার আমি বুঝেছেন জীবনী আমরা এখনো করতে পারিনি। আমরা গৌস আজমের করি, আমরা অমকের করি, কিন্তু ইমাম আজম, তাই গ্রামের সমস্ত মুসলমানকে আরজ করি যে মাসলাক আলা আহলে সুন্নাতের জামাতকে বলা হয়। এই মশলাটাই ইমাম আজমের মশলা, এই মশলাটাই তাবেঈনের মশলা, এই মশলাটাই সাহাবায়ে কেরামের মশলা, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল মশলা। এটা আপনি জেনে নেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আরশ और कुर्सी झुके। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह या रसूल अल्लाह, या हबीब अल्लाह, कबने मोरे राखे সকলে আসবে ফিরে, তুমি আসবে দয়া করে, ধন্য হব তোমায় দেখে। আয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল سلام عليك, يا حبيب سلام عليك, صلاة الله يا رسول الله يا نبي জানো তো সবে রয়েছে গনহাতে ডুবে, মরা যে বিশ্বাস করে তুমি যে মোদের উদ্ধারে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ব্রাদারান ইসলাম ও খাওয়াতিন ইসলাম, মা বোনদের জন্য খাবারের ব্যবস্থা আছে।